ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা WBPSC মিসেলেনিয়াস প্রিলিমস 2019-এর যে এক্সামটা হয়েছিল সেখানে তোমরা জানো প্রিলিমসে টোটাল 100 কোশ্চেন থাকে, সেখানে ম্যাথস থেকে থাকে 25 কোশ্চেন। আমরা আজকে সেই 25 কোশ্চেন সলভ করব। তোমরা যারা এই পরীক্ষাটা দেবে বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? মন দিয়ে কিন্তু শেষ পর্যন্ত দেখো, একটু দেখে পরে দেখবো বলে রেখে দিও না, এরকম করো না। তাহলে কাল করব বা পরে করব বললে লাইফে আর কিছু হবে না, ওই কালই হয়ে যাবে। হ্যাঁ, কাল করে মহাকাল হয়ে যাবে। এই জন্য বলবো আজকেই ভিডিওটা দেখো এবং ফুল দেখো, ঠিক আছে? চলো, আর তার আগে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 60, দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4, দ্য সাম অফ দ্য নাম্বারস। জাস্ট কিছুই নেই, আমরা যদি দুটো নাম্বার 3x আর 4x হয়, আমরা ধরে নিই একটা সংখ্যা হচ্ছে গিয়ে 3x আর একটা হচ্ছে গিয়ে 4x, ঠিক আছে? এইভাবে ধরতে পারি, যেহেতু রেশিও দেওয়া আছে তাহলে একটা সংখ্যা 3x আর একটা হচ্ছে গিয়ে 4x, তাহলে এদের এলসিএম কত? 3x আর 4x এর 12x, তাহলে এই 12x এর ভ্যালু দেওয়া আছে কত না হচ্ছে গিয়ে 60। আমাদের চেয়েছে কি সাম অফ দ্য নাম্বার, তাহলে সাম অফ দ্য নাম্বার মানে হচ্ছে কি 7x, তাহলে একবারে 7x এর ভ্যালু ইকুয়াল টু কত, সেটাই হবে আমাদের অ্যান্সার। দেখো 12 ইন্টু কত করলে 12 ইন্টু 5 করলে 60 হয়, তাহলে 7 ইন্টু 5 করে দাও, 7 5 35, তাহলে সাম অফ দ্য নাম্বারস হচ্ছে 35, মানে অপশান বি অ্যান্সার। এখানে আবার তোমরা কেউ এরকম করবে যে x এর ভ্যালু বের করবে, তারপর 3x এর ভ্যালু 4x এর ভ্যালু বের করে যোগ করবে, তাতে কিন্তু অনেকটা সময় চলে যাবে। সেই জন্য আমাদের হাতে কিন্তু কম সময় থাকে পরীক্ষা হলে, সেই জন্য সেইভাবে তোমাকে এমনভাবে করতে হবে যাতে পরীক্ষা হলে কম সময় লাগে। ওকে, তুমি সময় বাঁচাতে পারো। ওকে, এরপরে আসবো কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে, ইফ দ্য লেন্থ অফ এ সার্টেন রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজড বাই 4 সেন্টিমিটার অ্যান্ড দ্য উইথ ইজ ইনক্রিজড বাই 3 সেন্টিমিটার, এ স্কোয়ার উইথ দ্য সেম এরিয়া অ্যাজ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল উড রেজাল্ট দ্য পেরিমিটার অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল। মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি ধরে নিলাম, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এক্স, প্রস্থ হচ্ছে গিয়ে ওয়াই, ঠিক আছে? বলেছে দৈর্ঘ্যটাকে যদি 4 কমানো হয় তাহলে x-4 করা হয়, আর প্রস্থটাকে যদি 3 বাড়ানো হয় তাহলে y+3 করা হয়, তাহলে সেটা একটা বর্গক্ষেত্র দাঁড়ায়। মানে কি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। তাহলে এইখান থেকে আমরা একটা ইকুয়েশান পেয়ে গেলাম কি না, x-y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 7। আবার বলেছে দেখো, বলেছে এই যে বাড়ানোর পরে মানে এর হচ্ছে গিয়ে দৈর্ঘ্য 4 কমানো হলো আর প্রস্থ কি হলো তোমার হচ্ছে গিয়ে 3 বাড়ানো হলো, তাতে কি হলো সেটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল, ঠিক আছে? এবার বলেছে দেখো, বলছে এ স্কোয়ার উইথ দ্য সেম এরিয়া অ্যাজ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল। মানে যে স্কোয়ারটা হলো তাহলে যার দৈর্ঘ্য এইটা আবার প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ যার সেম, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? আগে যে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, এক্স ইন্টু ওয়াই, পরে বলেছে যে মানে বর্গক্ষেত্রটা হলো তারও ক্ষেত্রফল বলেছে সেম, মানে বলতে চাইছে x-4 ইন্টু y+3, ঠিক আছে? তাহলে এইটা একটা ইকুয়েশান পেয়ে যাব আমরা, ঠিক আছে? কারণ কি বলেছে দেখো, এই যে এ স্কোয়ার উইথ সেম এরিয়া অ্যাজ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল উড রেজাল্ট, মানে কি যে বর্গক্ষেত্রটা হলো তার ক্ষেত্রফল যা, আগে আয়তক্ষেত্র ক্ষেত্রফলও তা, ঠিক আছে? তাহলে এইখান থেকে এক্স ওয়াই দিয়ে আর একটা আমরা ইকুয়েশান পাবো। অঙ্কটা কিন্তু একটু বড়ই আছে, যদি তোমরা আরও কোনো শর্টকাট ওয়েতে তোমরা করতে পারো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমার এই ছাড়া এখানে আর আমি কোনো শর্টকাট আমার মাথায় আসেনি। যাই হোক, তাহলে দেখো এক্স ওয়াই কেটে যাবে, তাহলে আলটিমেটলি এক্সগুলো একদিকে ভাবো, তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 3x একদিকে নিয়ে চলে গেলাম, 3x - 4y ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার হবে 12, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা করি, এটাকে আমরা 3 দিয়ে যদি গুণ করে দিই, দেখো তাহলে এটা কত হবে 3x - 3y, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 21। তাহলে এইটা থেকে এইটা আমরা বাদ দিয়ে দিলে দেখো তোমার আলটিমেটলি ওয়াই এর ভ্যালু পাবে কত, 21 থেকে 12 গেলে কত হচ্ছে গিয়ে তোমার 9, ঠিক আছে? ওয়াই এর ভ্যালু যদি 9 হয় তাহলে এইখানে বসিয়ে দাও, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু হবে গিয়ে কত 16,
ঠিক আছে। এবার আমাদের চেয়েছিল দ্য পেরিমিটার অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল, তাহলে পেরিমিটারের ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 16 প্লাস হচ্ছে গিয়ে 9, তাহলে 9 আর 16 হচ্ছে 25 দিয়ে 50, তাহলে হচ্ছে গিয়ে 50 হচ্ছে গিয়ে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। দেখো এটা হচ্ছে কি সেই সিঁড়ি ভাঙা অঙ্ক, ছোটোবেলায় আমরা করেছিলাম। জাস্ট কিছুই নেই, তুমি স্টেপ বাই স্টেপ করো। দেখো প্রথমে এই যে এইটা তোমার কি হবে, এইখানে যোগ হবে, আর এইটা উল্টে এইখানে চলে যাবে, তাই তো। তাহলে এইটা যখন এইখানে যোগ হবে কত হবে, দেখো 1 মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে আলটিমেটলি এইখানে যা হবে কত হবে না শুধু 1 হবে, আর এই যে নিচে কত ছিল 1 মাইনাস এক্স সেটা উপরে চলে গেল, মানে 1 মাইনাস এক্স এইখানে হয়ে গেল। ঠিক আছে, তার নিচে তো 1 আছে, তাহলে ছেড়ে দাও, তাহলে আলটিমেটলি নিচে থাকলো 2 মাইনাস এক্স, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকলো দেখো 2x বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এইখান থেকে দেখো এক্সের ভ্যালু পেয়ে যাবে। এইটা ওই দিকে যখন চলে যাবে তাহলে এক্স এক্স মানে আলটিমেটলি 3x ইকুয়াল টু হবে গিয়ে 2, মানে এক্স ইকুয়াল টু দাঁড়াবে 2/3। দেখো এক্সের মান চেয়েছিল, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে 2 numbers a and b are such that the sum of 5% of a and 4% of b is 2/3 of the sum of 6% of a and 8% of b। দেখো এখানে এই যে পার্সেন্টেজ, দেখো যেহেতু তোমার রেশিওর ব্যাপার আসছে, ইকুয়াল টু সাইনের বোথ সাইডে পার্সেন্টেজ থাকবে, সেই জন্য পার্সেন্টেজ শুধু কাউন্ট করার দরকার নেই, পার্সেন্টেজ অটোমেটিক্যালি কেটে যাবে। কি করব আমরা দেখো একবারে, তাহলে প্রথমটা লিখছি 5a প্লাস হচ্ছে গিয়ে 4b, আমি পার্সেন্টেজটা তুলে দিলাম, ইকুয়াল টু বলছে 2/3 হবে, তাহলে 2/3 ইন্টু 6a প্লাস 8b, ব্যাস। এবার সবগুলো এ একদিকে নিয়ে চলে যাও আর সবগুলো বি একদিকে নিয়ে গিয়ে রেশিও বের করো, তাহলেই হবে অ্যান্সার। দেখো এ যদি আমরা এই 3টা এখানে গুণ করব, প্রথমে 3 5 15a হবে, আর এইখানে দেখো তোমার 6a আর 2a মানে 12a, তাহলে 15a আর 12a সিম্পলিফাই করলে হবে গিয়ে 3a ইকুয়াল টু, এদিকে দেখো তোমার 8 2 16 আর এখানে 4 3 12 মানে হচ্ছে গিয়ে তোমার 4b। তাহলে এখান থেকে আমরা কি দেখছি a/b ইকুয়াল টু হচ্ছে 4:3। ঠিক আছে, 4:3 মানে অপশান ডি অ্যান্সার। কিন্তু দেখো 3:4ও দেওয়া আছে, তাড়াহুড়ো করে আবার এইটা মেরে দিয়ে এসো না, অনেক ক্ষেত্রে হয়। ঠিক আছে, 100% স্টুডেন্টদের মধ্যে হয়তো 2% স্টুডেন্ট এই 3:4ও তাড়াহুড়োতে মেরে দিয়ে চলে আসে। ঠিক আছে, এইখানে দেখো 3a আর 4b আছে, 3:4 করে দিয়ে চলে আসে, এগুলো তাড়াহুড়োতে হয়, কিন্তু মাথাটা কিন্তু ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষা হলে তাড়াহুড়ো করা যাবে না, বিশেষ করে ম্যাথসের ক্ষেত্রে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে দেখো, বলেছে দ্য পপুলেশন অফ এ টাউন increases by 5% annually if its population in 2001 was এত, what was it 1999। মানে দেখো জাস্ট কিছুই নেই, তোমার হচ্ছে গিয়ে 2001-এর জনসংখ্যা কত ছিল 110250, এবারে 1999 চেয়েছে, 2 বছর আগে ব্যাকওয়ার্ডে যাব, যখনই ব্যাকওয়ার্ডে যাব আমি বলেছি কি না 100টা উপরে। ঠিক আছে, 100টা তাহলে 2 বছর যেহেতু, তাহলে 100-এর দুটো সিরিজ, দেখো নিচে হচ্ছে 5% করে কমছে, না সরি ইনক্রিজেস বলেছে, তাহলে নিচে হবে গিয়ে 105, এটাও 105, ব্যাস। ঠিক আছে, যারা আমরা রেগুলার ক্লাস করো তারা জানো যে যখনই আমরা এই টাইপের কোশ্চেনে ব্যাকওয়ার্ডে যাব তখন 100টা উপরে, আর যখন ফরওয়ার্ডে যাব মানে আফটার তখন কী হবে 100টা নিচে, এইটুকু মনে রাখতে হবে, আর কিছুই নেই। দেখো 2 বছর আগে সেই জন্য 100-এর দুটো সিরিজ, ব্যাস, যেহেতু 5% ইনক্রিজ বলেছিল নিচে 105, ব্যাস, এটাকে সিম্পলিফাই করো। ওকে, এবার হচ্ছে গিয়ে আমরা যদি কাটাকাটি করি 15 দিয়ে কাটি, 15 7 105, এটাকে 15 দিয়ে কাটলে 15 7 105 52, 15 3 45, তারপরে 15 5 75 0। এবার 7 দিয়ে কাটাকাটি করো, 7 1 7 0, 7 5 35 0, তাহলে 105, আর এইটা হয়ে গেল 10, তাহলে 1-এর পিঠে কটা শূন্য 3 2 5টা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, বলেছে এ লাইব্রেরি হ্যাজ অ্যান এভারেজ 5 and 10 মানে 510 ভিজিটর অন সানডে অ্যান্ড অ্যান এভারেজ অফ 240 ভিজিটার্স অন
other days of the week. The average number of visitors per day in a month of 30 days beginning with a Sunday. দেখো টোটাল হচ্ছে গিয়ে আমরা 30 মাস যদি হয় সেখানে হচ্ছে গিয়ে সানডে কতগুলো থাকবে, উইথ সানডে হচ্ছে গিয়ে যে প্রথমেই সানডে থাকবে, তাহলে যদি প্রথমেই সানডে থাকে তাহলে কতগুলো সানডে হচ্ছে সেইটা তোমাকে আগে ভাবতে হবে। দেখো 7 4 28 প্লাস 1, মানে যারা আমার ক্যালেন্ডার চ্যাপ্টার করেছো সেখানে দেখবে যদি তোমার মাসের 30 মাস হয় এবং 1 তারিখ 2 তারিখ যদি তোমার কোনো একটা দিন হয় তাহলে সেই দিনটা 5টা থাকবে, মনে রাখবে। তাহলে এখানে আমাদের 5টা সানডে আছে, তাহলে 5টা সানডে মানে হচ্ছে গিয়ে 5 × 510, এইটা এতজন ভিজিটার্স হবে। আর বাকি থাকছে কত না হচ্ছে কি আর 25 দিন, সেই 25 দিনের ভিজিটার কত 240। ব্যাস তুমি একে কত দিয়ে ভাগ করবে, 30 দিয়ে ভাগ করে দাও, তাহলে টোটাল মাসের এভারেজ পেয়ে যাবে। ওকে, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দিলাম একটা করে, আর এখানে 3 দিয়ে প্রতিটাকে কেটে দাও, 3 8 24, আর এখানে 3 হচ্ছে গিয়ে 17 3 51, তাহলে আমাদের কত হচ্ছে 17 5 85 85, আর এখানে হচ্ছে গিয়ে 25 8 200, তাহলে 285 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু ফাইন্ড 516 of a number. By mistake he found 56 of that number. If his answer was 150 more than the correct answer, then the number is. দেখো অ্যাকচুয়ালি তাকে লিখতে বলা হয়েছিল 5/16, মানে হচ্ছে গিয়ে তাকে বের করতে বলা হয়েছিল 5x/16। যদি নাম্বারটা x হয় তাহলে তাকে বের করতে বলা হয়েছিল 5x/16, কিন্তু সে বের করেছে কত না হচ্ছে গিয়ে 5x/6, বেশি বের করে বলেছে। তাহলে কত বেশি বের করেছে না 150 বেশি বের করেছে। ব্যাস এখান থেকে x এর ভ্যালু বের করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা প্রথমে দেখো এই 5 দিয়ে আমরা কেটে দিতে পারি, এই 5 5 কমন নিয়ে এটাকে 30 করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো তুমি এখানে 16 আর 6 এর এলসিএম কত, 16 3 48, 6 8 48, তাহলে হচ্ছে গিয়ে 48, তাহলে 48 6 হচ্ছে গিয়ে তোমার 6 দিয়ে 6 8 48, তাহলে 8x আর এখানে হচ্ছে কি 3x, মানে আলটিমেটলি তোমার এর দিকে হচ্ছে 5x ইকুয়াল টু, তাহলে হচ্ছে কি 30 ইন্টু এলসিএম ছিল কত 48। ব্যাস সিম্পলিফাই করো, 5 6 30, তাহলে 6 8 48, মানে ইউনিট ডিজিট 8, আচ্ছা 3টেতে আছে তাহলে গুণ করে নাও। তাহলে অ্যাকচুয়ালি x এর ভ্যালু কত হচ্ছে 6 8 48 এর 8 হাতে 4, 6 4 24, 4 28, তাহলে হচ্ছে গিয়ে 288, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, বলেছে ইন এ নিউ বাজেট দ্য প্রাইস অফ কেরোসিন অয়েল রোজ বাই 20%, মানে 25% বেড়ে গেছে। বাই হাউ মাচ মাস্ট এ পারসন রিডিউস হিজ কনজামশন সো দ্যাট হিজ এক্সপেন্ডিচার অন ইট ডাজ নট ইনক্রিজ, মানে সোজা কথা যে 25% যদি ইনক্রিজ হয় সেটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ডিক্রিজ, কত পার্সেন্ট ডিক্রিজ না 25 বাই হচ্ছে গিয়ে নিচে হবে কত না, যেহেতু 25% বেড়েছে নিচে হবে 125 ইন্টু 100। ব্যাস এটাকে সিম্পলিফাই করো, যা হবে এত পার্সেন্ট ডিক্রিজ। ওকে, তাহলে ইকুয়াল টু 25 5 125, 5 20 100, তাহলে হচ্ছে গিয়ে 20% ডিক্রিজ করতে হবে কনজামশন, তাহলে এক্সপেন্ডিচারটা সেম থাকবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, এ ব্যাটসম্যান স্কোরড 98 রানস হুইচ ইনক্লুডেড 4 বাউন্ডারিজ অ্যান্ড 6 sixes. হোয়াট পার্সেন্টেজ অফ ইচ টোটাল স্কোর ডিড হি মেক বাই রানিং বিটুইন দ্য উইকেট। জাস্ট কিছুই নেই, টোটাল হচ্ছে গিয়ে তোমার 98 রান, ঠিক আছে, তার মধ্যে বাউন্ডারি মেরে কতগুলো করেছে দেখো, তোমার হচ্ছে গিয়ে 4 4 16 আর এখানে 6 6 36, মানে হচ্ছে গিয়ে 6 6 12 2 3 1 4 1 5, মানে 52 রান সে হচ্ছে গিয়ে বাউন্ডারি। তাহলে বাকি কত থাকছে তোমার হচ্ছে গিয়ে 52, এখান থেকে 98 থেকে বাদ দিয়ে দাও, তাহলে উপরে হচ্ছে গিয়ে 6, মানে হচ্ছে গিয়ে 46 রান, তাহলে এত ইন্টু 100, ঠিক আছে, এত পার্সেন্ট হচ্ছে গিয়ে সে রানিং বিটুইন দ্য উইকেট স্কোর করেছে, ঠিক আছে। তাহলে এইটা কাটাকাটি করো, 2 যদি আমরা কাটি
তাহলে এখানে 23 2 46 আর এখানে হচ্ছে গিয়ে 49। ঠিক আছে, এটাকে তোমরা সিম্পলিফাই করবে, দেখবে তোমার, বা তুমি একটু ভাগ করো, ধরো 2300, ঠিক আছে, 2300কে তুমি 49 দিয়ে ভাগ করো। 49 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এইখানে দেখো তোমার যেটা অ্যান্সার আসবে সেটা তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, কারণ ফ্র্যাকশানে আসবে, এই দুটো তো হবেই না, বাদ চলে গেল। এবার এখানে 46-এ যাবে না 47-এ যাবে, সেটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। ঠিক আছে, তাহলে 4-এ তো তোমার যাচ্ছে, 4 9 36-এ 6, আর হচ্ছে কি 4 4-এ 16, 17 18 19, 196 মানে হচ্ছে কি 30, আর এদিকে 4 34, তাহলে হচ্ছে গিয়ে তোমার 34 হলো, তাহলে 0। এবারে হচ্ছে গিয়ে তোমার এটা 49 কতবার যাবে, 7-এ যাবে কি, 7 9 63 3, আর 7 4-এ 28, 8 6 14 34, না দেখো 343 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে তোমার 6-এ যাবে। তাহলে যদি 6-এ যায় তাহলে অপশান ডি হবে অ্যান্সার, আর ভাবার দরকার নেই। 7-এ তো যাবে না, তাহলে এইখানে 47 পূর্ণ আসবে না, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে, বলেছি এ ট্রেন 100 মিটার্স লং টেক্স 6 সেকেন্ড টু ক্রস এ ম্যান ওয়াকিং অ্যাট 5 কিলোমিটার ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন। মানে ট্রেনটা যেদিক থেকে আসছে উল্টো দিক থেকে একটা লোক 5 কিলোমিটার বেগে হাঁটছে, ওই লোকটাকে ট্রেনটা হচ্ছে গিয়ে 100 মিটার লং মানে লম্বা, সে হচ্ছে 6 সেকেন্ডে অতিক্রম করেছে। বলেছে দ্য স্পিড অফ দ্য ট্রেন। দেখো এখানে আপেক্ষিক গতিবেগের ব্যাপারে আসবে, তাহলে সেই রিলেটিভ ভেলোসিটিটা কত হচ্ছে আগে আমরা বের করি। তাহলে ডিস্ট্যান্স বাই হচ্ছে গিয়ে টাইম করলে আমরা স্পিড পেয়ে যাব। ডিস্ট্যান্স হচ্ছে গিয়ে 100 মিটার ছিল, 6 সেকেন্ডে কভার হয়েছে, তাহলে এইটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিই। তাহলে ইনটু হচ্ছে গিয়ে 18/5 দিয়ে গুণ করে নিই, ছোটো ইউনিট থেকে বড় ইউনিটে যাচ্ছি সেই জন্য 18/5। যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতাম তখন 5/18 করে নিতাম। ঠিক আছে, এবার কাটাকাটি করো, 6 3 18, আর হচ্ছে গিয়ে 5 2 10 20, 20 3 60, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে রিলেটিভ ভেলোসিটি। তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ট্রেনটার স্পিড প্লাস হচ্ছে গিয়ে লোকটার স্পিড ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 60। তাহলে ট্রেনটার স্পিড অবভিয়াসলি কত হবে, 55, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, যে এইখানে বলে রাখি যে অপোজিট ডিরেকশান যদি হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি কী হবে, যোগ হবে, মনে রাখবে। ঠিক আছে, দুটোর অপোজিট ডিরেকশান যেহেতু বলেছিল সেই জন্য ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের স্পিড প্লাস লোকটার স্পিড সেটাই হবে রিলেটিভ ভেলোসিটি, সেটাই 60 বলেছিল, তাহলে এক্সের ভ্যালু বা ট্রেনের স্পিড হচ্ছে 55। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, বলেছে দ্য রেশিও অফ দ্য অ্যানুয়াল ইনকামস অফ এ অ্যান্ড বি। আচ্ছা, বিটা এখানে একটু ক্যাপিটাল হবে, হ্যাঁ আমার টাইপিং মিস্টেক, আমি তো সব টাইপ করেছি। এই ভিডিওগুলো ক্লাসগুলো ম্যাটেরিয়ালস তৈরি করে ভিডিও করতে অনেক সময় লাগে, সেই জন্য তোমাদের জন্য আমি অনেক খাটছি, সেই জন্য যাতে তোমাদের উপকার হয় তোমরা ভিডিওগুলো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই আমার কিন্তু সাকসেস। ঠিক আছে, তাহলে দেখো এ আর বি এর হচ্ছে গিয়ে কি ইনকাম রেশিও 5:4, দ্য রেশিও অফ দ্য অ্যানুয়াল এক্সপেন্ডিচার তাদের 3:2। If at the end of the year each saves rupees 1600, then annual income of A, জাস্ট কিছুই নেই, দেখো তোমার অ্যানুয়াল ইনকাম চেয়েছে, তাহলে ইনকামটা এক্স ধরে নাও, তাহলে ধরে নিলাম এ এর ইনকাম হচ্ছে 5x আর বি এর ইনকাম হচ্ছে 4x। তাহলে ইনকাম থেকে আমরা যদি সেভিংসটা বাদ দিয়ে দিই, 1600 টাকা করে দুজনেই সেভ করেছে, -1600 করলে যেটা দাঁড়াবে বাকি থাকবে সেটা কি এক্সপেন্ডিচার, তাদের রেশিও দাঁড়াবে কত, 3/2। ব্যাস, এখান থেকে তোমাকে 5x এর ভ্যালু বের করতে হবে। অ্যাকচুয়ালি এর ইনকাম বলেছে, অ্যানুয়াল ইনকাম বলেছে, এর হচ্ছে গিয়ে 5x, তাহলে এইটার ভ্যালু বের করতে হবে। দেখো একবারে বের করো, এখানে এক্স কত হবে, দেখো 5 2 10, 4 3 12, আলটিমেটলি 2x ইকুয়াল টু, দেখো এইখানেও 1600, এখানেও 1600, এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, তাহলে এই দুটো আগে বিয়োগ করে নাও, হ্যাঁ বড়টা থেকে ছোটোটা ডিফারেন্স বের করে নাও, তাহলে 1, তাহলে এইখানে হবে গিয়ে 1600, 1 × 1600 মানে 1600, তাহলে 2x এর ভ্যালু যদি 1600 হয় তাহলে বুঝতেই পারছো এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে 800, তাহলে তোমার 5x দরকার, তাহলে 5x ইকুয়াল টু 8 5 40, মানে 4000 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে দেখো, বলেছে দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্কড প্রাইস, দ্য গেইন পার্সেন্ট আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 12% ইজ। আমরা ধরে নিই মার্কড প্রাইসটা এমপিটা 100, ওকে। তাহলে সিপি কত হবে, বলেছে মার্ক প্রাইসের 64% হচ্ছে সিপি, তাহলে সিপি ইকুয়াল টু 64। এবারে বলেছে 12% সে ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট কার উপরে দেবে, না হচ্ছে কি তোমার মার্কড প্রাইসের উপরে দেবে। তাহলে অ্যাকচুয়ালি এসপি দাঁড়াবে কত, না হচ্ছে কি 100 টাকা যদি ছিল, 12% যদি ডিসকাউন্ট হয় তাহলে এসপি দাঁড়াবে 88 টাকা। তাহলে এসপি পেয়ে গেছো, সিপি পেয়ে গেছো, তাহলে এখান থেকে গেইন পার্সেন্টেজ তোমরা পেয়ে যাবে। তাহলে গেইন কত হবে, 88 থেকে 64 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি 24 টাকা বাই হচ্ছে গিয়ে কার সাপেক্ষে লাভ বা লস হয়, না কস্ট প্রাইসের সাপেক্ষে। তাহলে নিচে হচ্ছে 64, এত ইন্টু 100, ব্যাস সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। 8 কাটো, 8 3 24, 8 8 64, 4 কাটো, 4 2 8, 4 25 সঙ্গে 100, 25 3 75, 75/2 মানে হচ্ছে কি 37.5, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে সি কোশ্চেন নাম্বার 13। দেখো এটা দেখেই অ্যান্সার হয়ে যাবে। উপরেরটা এইরকম ফরম্যাটে আছে যে এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে আছে তোমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা দেখো, আমরা এই উপরেরটাকে এরকম লিখতে পারি, এইটা ইন্টু কি হবে, এ মাইনাস বি ইন্টু ওই নিচেরটা। তাহলে এইটা কেটে যাবে, পড়ে থাকবে এ মাইনাস বি, মানে এই যে 0.362 থেকে 0.1 বাদ দিলে যা হবে সেটাই অ্যান্সার। মানে হচ্ছে কি এইখানে জাস্ট 2 হয়ে যাবে, তাহলে 262 0.262, মানে অপশান বি অ্যান্সার। এটা দেখেই অ্যান্সার হয়ে যাবে, খাতা পেনের দরকার নেই, ঠিক আছে। তোমাদেরকে বলি দেখো, আননেসেসারি খাতা পেন কিন্তু পরীক্ষা হলে ইউজ করবে না, তাতে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। কারণ কি, তোমাদেরকে এই রকম কনসেপ্টে তোমাকে পরীক্ষা হলে নিজেকে প্রিপারেশান করতে হবে যে 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায়, মানে যতটুকু না লিখলেই নয় ততটুকু খাতা পেন ইউজ করতে হবে। তবে গিয়ে দেখবে টাইম ম্যানেজমেন্টে তোমার পরীক্ষা হলে প্রবলেম হয় না। আদারওয়াইজ কিন্তু অনেক দেখবে জাস্ট 5 সেকেন্ডের জন্যই হয়তো তুমি একটা জিকের কোশ্চেন করে আসতে পারতে। সেই জন্য আননেসেসারি খাতা পেন মানে অভ্যেস করতে হবে, সেইভাবে প্র্যাকটিস করতে হবে কিন্তু, ওকে। এটা যেন মাথায় থাকে। ওই জন্য রেগুলার বেসিসে ম্যাথ গিয়ে তোমরা ডেইলি প্র্যাকটিস করো। সে 10টা 15টা কোশ্চেন হলেও দিনে তুমি 10টা 15টা করেই কোশ্চেন প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মধ্যে থাকো, ঠিক আছে। প্র্যাকটিস স্কিপ করো না, তাহলে কিন্তু আসল প্রিপারেশান কিন্তু হবে না। বারবার বলছি, কিন্তু ম্যাথ জিআইটাই হচ্ছে আসল ফ্যাক্টর আমার মতে আর কি। জানি না অন্য কারোর কি, তোমাদের কি মনে হতে পারে, বাট আমার মতে এই ম্যাথ জিআইটা কিন্তু আসল ফ্যাক্টর। এরপরে সি কোশ্চেন নাম্বার 14 বলেছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 days। বলেছে এ হ্যাভিং ওয়ার্কড ফর 16 days, বি ফিনিশেস দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালোন ইন 44 days। ইন হাউ মেনি ডেজ শ্যাল বি ফিনিশ দ্য হোল ওয়ার্ক। এবার দেখো এ আর বি এর আমরা জয়েন্টলি টাইম জানি, ঠিক আছে, 30 দিন লাগে। তারা দুজনে একসঙ্গে যদি কাজটা করে 30 দিন কাজ করে। দেখো এ এখানে 16 দিন করেছে, বি যদি এখান থেকে বির 16 নিয়ে নিই, তাহলে অ্যাকচুয়ালি এ আর বি মিলে 16 দিনে কত অংশ কাজ করবে সেইটা আমরা দেখো। আলাদা আলাদা করেছে ঠিকই আছে, বাট যদি একসঙ্গে করতো তাহলে তারা 16 দিনে কত অংশ করতো দেখো, 16 বাই হচ্ছে গিয়ে 30, এত অংশ কাজ করতো। তাহলে হচ্ছে গিয়ে 2 কাটো, 2 8 16, 2 15 30, তাহলে হচ্ছে গিয়ে তারা মিলে 16 দিনে অ্যাকচুয়ালি এ হচ্ছে গিয়ে এ আর বি মিলে টোটাল 8-এর 15 অংশ কমপ্লিট করে দিত। তাহলে বাকি পড়ে থাকতো কত, না 7-এর 15 অংশ। এই 7-এর 15 অংশ অ্যাকচুয়ালি দেখো তুমি এখান থেকে এই 44 থেকে 16 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 14 থেকে 6 8, আর এখানে হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে গিয়ে 28। এই 28 দিনে হচ্ছে বি একাকি 7-এর 15 অংশ অ্যাকচুয়ালি করেছে। তাহলে সে 1 অংশ কাজ করবে কত দিনে, সেটাই হবে তোমার অ্যান্সার। তাই তো চেয়েছি ইন হাউ মেনি ডেজ শ্যাল বি ফিনিশ দ্য হোল ওয়ার্ক অ্যালোন। তাহলে 7-এর 15 অংশ করে 28 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে, তাহলে ইন্টু জাস্ট উল্টে গুণ করে দাও, 15/7, 7 4-এ 28, তাহলে 15 4-এ 60 দিন লাগবে বি এর একাকি কাজটা করতে। তাহলে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 15।
বলেছে এ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবলস ইটসেলফ ইন 5 ইয়ার্স। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আর খুব ইজি কোশ্চেন। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন থাকলে দেখেই মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। দেখো ডাবলস হয় কি ইন 5 ইয়ার্স, তাহলে 8 টাইমস কত বছরে হবে? জাস্ট এই যে 8কে তুমি 2 এর পাওয়ারে লেখো, 2 এর পাওয়ার মানে হচ্ছে কি 3, তাহলে তোমার অ্যান্সার হবে এই যে 3 এর সঙ্গে তুমি এই যে ডাবলস কত বছরে হয় না 5 বছরে, তাহলে 3 × 5, তাহলে 8 টাইমস হবে 15 ইয়ার্সে, মানে অপশান সি হবে অ্যান্সার। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় আসে এবং এটা হচ্ছে গিয়ে খুব দেখো মুখে মুখেই হয়ে যাবে। 8 মানে হচ্ছে গিয়ে যদি আরও বলতো 16 টাইমস, তাহলে কি 2⁴ হতো, তাহলে 4 5 20 বছর হতো তখন অ্যান্সার। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনে রেখো। এরপরে এসি কোশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, বলেছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 km/h. If it can travel 26 km downstream and 14 km upstream in the same time, the speed of the steam. জাস্ট কিছুই নেই, দেখো তোমার যদি স্পিড অফ দ্য স্টিম যদি x কিলোমিটার হয়, তাহলে ডাউন স্ট্রিম রেট কত হবে? তোমার 10 + x হয়ে যাবে, আর আপ স্ট্রিম রেট কত হবে? 10 - x হয়ে যাবে। ঠিক আছে, এবারে ডাউন স্ট্রিমে গেছে কত না 26 কিলোমিটার, তাহলে টাইম লেগেছে কত না হচ্ছে কি তাহলে 26 হচ্ছে কি ডাউন স্ট্রিম রেট, যে সময় নিয়েছে সেটাই হচ্ছে গিয়ে আপ স্ট্রিমে 14 কিলোমিটার যেতে সেই সময় নিয়েছে। তাহলে এই দুটো সেম, এখান থেকে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু যেটা বেরোবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে আমরা যদি এক্সের অপশান টেস্ট করতে পারো, ঠিক আছে, বোথ সাইড সেম হয়ে যাবে। ধরো এটাকে একটু কাটাকাটি করে নাও, এটাকে 13 করে নাও, 2 কাটো, আর এটা হচ্ছে কি 2 7 14, তাহলে এক্সের এমন কোনো একটা ভ্যালু বসাও, যদি 2 বসাই বোথ সাইড সেম হচ্ছে নাকি দেখো, তাহলে এখানে 12 হবে, 13/12, আর এখানে হচ্ছে গিয়ে 8 7/8, না সমান হচ্ছে না। যদি 2.5 ছেড়ে দাও, আমরা 3 যদি বসাই, দেখো 10 3 13, তাহলে এখানে 1 ঘন্টা হচ্ছে এদিকে, আর এখানে 10 - 3 মানে হচ্ছে 7, দেখো এদিকেও 1 ঘন্টা আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, না হলে এদিক ওদিক সিম্পলিফাই করে এক্সের ভ্যালু বের করবে, দেখবে 3 আসবে। ঠিক আছে, যেটা ইচ্ছা। এরপরে সি কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, বলছে দ্য স্পিড অফ দ্য 3 কার্স আর ইন দ্য রেশিও 5:4:6. দ্য রেশিও among the times taken by them to travel the same distance. মানে জাস্ট স্পিড রেশিও যা মনে রাখবে, স্পিড রেশিও SR, স্পিড রেশিওটা টাইম রেশিওর উল্টো, 1/টাইম রেশিও মনে রাখবে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে স্পিড রেশিও এইটা দেওয়া আছে, তাহলে টাইম রেশিও জাস্ট কি হবে না এর রেসিপ্রোকাল রেশিও। তাহলে একটা রেশিওর রেসিপ্রোকাল রেশিও তোমরা বের করতে জানো আশা করি, যদি না জানো জাস্ট কিছুই নেই, প্রথমটা কি হবে না এইটা বাদে বাকি দুটোর গুণফল, মানে হচ্ছে 4 × 6:2। দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা বাদে বাকি দুটোর গুণফল, তাহলে 5 × 6। তৃতীয়টা কত হবে না, তৃতীয়টা বাদে বাকি দুটোর গুণফল, মানে হচ্ছে 5 × 4। এবারে এটা কাটাকাটি করে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। আচ্ছা, সবগুলো থেকে আমরা 2 বাদ দিতে পারি, তাহলে এখানে 3 2 3 2 2, তাহলে আমরা সিম্পলিফাই আর কাটাকাটি যাবে না, তাহলে হচ্ছে কি 4 3 12:15:10, 12:15:10 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, বলেছে ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট 16.23% per annum for 3 years is this, then the simple interest per annum on the same sum at the same rate and for the same period. আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখো তোমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমাদের প্রথমে কী করতে হবে না, আগে অ্যামাউন্ট না প্রিন্সিপালটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে আমাদের ফর্মুলা কি, এমনি অ্যামাউন্টের ফর্মুলা অ্যামাউন্ট ইকুয়াল টু কি প্রিন্সিপাল ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার কি টি। তাহলে এইখান থেকে দেখো অ্যামাউন্ট যদি আমরা প্রিন্সিপাল জানি না, তাহলে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের কত দেওয়া আছে 1270 টাকা। এইটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস, আচ্ছা এইটা কত হবে 16 3 48 মানে 50/3,
তাহলে এইখানে যদি আমরা আচ্ছা এটাকে আমরা দেখো এই যে R/100টা কত হবে, 50 বাই হচ্ছে গিয়ে 3 ইন্টু হচ্ছে 100, মানে হচ্ছে গিয়ে 50 2 এ 100, মানে এটা 1/6 দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 1/6 হোল টু দি পাওয়ার হচ্ছে 3। এবার এখান থেকে সিম্পলিফাই করে আমরা পি এর ভ্যালুটা বের করতে পারবো আশা করি। দেখো এখানে যদি আমরা সিম্পলিফাই করি কত হবে দেখো, তাহলে এইখানে 6 কে 7, 7-এর কিউব মানে হচ্ছে গিয়ে তোমার 343, তাহলে 343, আর এইখানে নিচে হবে কত 6-এর কিউব মানে 216। তাহলে অ্যাকচুয়ালি এই পিটা যখন ওই দিকে, আমি এই পিটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ, তাহলে এইখান থেকে মাইনাস পি করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি 343 থেকে 216 বাদ দিয়ে দাও, 343 থেকে 216 বাদ দিলে কত হচ্ছে তোমার, এখানে তার থেকে এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 2, আর এখানে হচ্ছে 127। দেখো এইদিকে 127 আছে, তাহলে আলটিমেটলি এরকম দাঁড়াচ্ছে 127p বাই হচ্ছে গিয়ে তোমার কত না 216 ইকুয়াল টু হচ্ছে 1270। তাহলে এখান থেকে তোমরা স্পষ্টই বুঝতে পারছো পি এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হচ্ছে না 2160। তাহলে আমরা প্রিন্সিপালটা দেখো পেয়ে গেলাম, প্রিন্সিপাল পেয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে আমাদের এবার কি বলেছে, এবার সিম্পল ইন্টারেস্ট, তাহলে 3 বছরের এত % হারে এত টাকার ইন্টারেস্ট কত হবে সেটা বের করতে বলেছে। সিম্পল ইন্টারেস্ট আমাদের ফর্মুলা কি, PRT/100, তাহলে পি হচ্ছে গিয়ে 22160, আর হচ্ছে গিয়ে তোমার 50 বাই হচ্ছে গিয়ে 3 ইন্টু 100 নিচে করে দিলাম, ইন্টু হচ্ছে 3 বছর। ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার 3 3 গেল 50, 2 এ 100, তাহলে 2 দিয়ে এটা কাটাকাটি করলে 2 একে 2 0 1080, মানে অপশান এ অ্যান্সার। অঙ্কটা একটু ক্যালকুলেটিভ, কিছু করার নেই, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে এখানে অপশান এ হলো অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 19। দেখো কি বলেছে, বলেছে বাই হাউ মাচ ডাচ এত এক্সিডস এত। তাহলে এইটা হচ্ছে বড়, এইটা হচ্ছে ছোট, তাহলে এটা থেকে এটা বাদ দিলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 6 বাই এইটা দেখো নিচে 7-এর 8, ঠিক আছে, তাহলে 8টা উপরে চলে যাবে, তাহলে এইটা 8 হয়ে গেল, নিচে হচ্ছে 7। আর এইটার ক্ষেত্রে দেখো 6/7, তাহলে এইটা অ্যাকচুয়ালি কত দাঁড়াবে 6/7 ইন্টু 8। ব্যাস সেটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে কত হচ্ছে দেখো তোমার 8 6 48, মানে হচ্ছে গিয়ে 48 বাই হচ্ছে গিয়ে 7 মাইনাস হচ্ছে গিয়ে 6/56, ঠিক আছে। তাহলে উপরে তুমি 8 গুণ করে দাও, সেখান থেকে তোমার 8 গুণ করলে এটার সঙ্গে 8 সাথে 56 হয়ে যাবে, তাহলে 8 গুণ করলে 8 8 64 4, 8 4 32, আর হচ্ছে গিয়ে 6 6 2 38, 384। তাহলে 384 থেকে তুমি 6 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 78, 378 বাই হচ্ছে গিয়ে হবে 56। এবারে কাটাকাটি করে 7-এই কাটবে, 7 দেখো 8 56, আবার 7 7 5 35, 7 4 28, আরও 2-এ কাটবে, 2 4 8 2 27 54, ঠিক আছে। তাহলে 27/4, 4 দিয়ে কাটাকাটি করলে 4 6 24 25 26 27, মানে হচ্ছে গিয়ে 6 পূর্ণ 3/4 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 20। বলেছে 2 numbers are less than a third number by 40% and 55% respectively. How much percent is the second number less than the first number? দেখো থার্ড নাম্বারটা তুমি ধরে নাও যে কত না হচ্ছে 100, তাহলে সেখান থেকে তুমি ফার্স্ট নাম্বারটা দেখো 40% কম, মানে হচ্ছে গিয়ে ফার্স্ট নাম্বারটা হবে 60, আর সেকেন্ড নাম্বারটা দেখো 55% কম, মানে হচ্ছে গিয়ে 45 হবে। ওকে, এবারে বলেছে হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট নাম্বার, দেন দ্য ফার্স্ট নাম্বার, যার সাপেক্ষে সেটা নিচে, তাহলে নিচে হবে গিয়ে 60, কত কম 45 থেকে আর হচ্ছে 60 ডিফারেন্স হচ্ছে গিয়ে 15, তাহলে এত ইন্টু 100 করো যা হবে সেটা অ্যান্সার। 15 4 60, 4 25 সঙ্গে 100, তাহলে হচ্ছে গিয়ে 25%, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে, এ ম্যান ইনভেস্টেড
1/3, 1/4 and the remainder of his capital at the rate of 7%, 8%, 10% annual simple interest respectively. If his annual income is rupees 561, the capital invested is. একটু ধরে নিই আমরা, যেহেতু ফ্র্যাকশানে দিয়েছে, এখানে 3 আছে 4 আছে, 3 4-এর লসাগু কত 12, তাহলে আমরা ধরে নিই টোটাল ক্যাপিটাল তার 12x, ঠিক আছে। তাহলে 12x এর 1/3 মানে হচ্ছে গিয়ে 4x, তাহলে 4x টাকাটা সে হচ্ছে গিয়ে প্রথমে 7% ইন্টারেস্টে, আর বলেছে অ্যানুয়াল ইনকাম বলেছে, তাহলে 1 বছরের ক্ষেত্রে তাহলে PRT/100, P ইন্টু আর হচ্ছে গিয়ে 7, T তো 1 হবে, লেখার দরকার নেই, নিচে হচ্ছে গিয়ে 100 প্লাস, তারপরে হচ্ছে গিয়ে দেখো 1/4 মানে হচ্ছে গিয়ে 3x, সেটা হচ্ছে 8% হারে, এত ইন্টু 8/100 প্লাস, তারপরে বাকি পড়ে থাকছে দেখো এখানে 4x আর এখানে 3x মানে 7x হয়ে গেল, তাহলে বাকি থাকছে আর 5x, সেই রিমাইন্ডারটা কত 10% হারে 10/100। এই তিনটের যোগফল ইন্টারেস্ট কত হচ্ছে না 561, ব্যাস। এইখান থেকে তোমাকে 12x এর ভ্যালু বের করতে হবে। ওকে, আচ্ছা দেখো এই নিচের 100 কাটাকাটি করার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে 7 4 28 আর 8 3 24, 28 আর 24 কত হচ্ছে 8 4 12, 52 আর এখানে 50 মানে হচ্ছে কি 102, তাহলে 102x ইকুয়াল টু আমাদের কত দাঁড়াচ্ছে 561 ইন্টু হচ্ছে গিয়ে কত না হচ্ছে 100। ওকে, তাহলে আমাদের দরকার হচ্ছে গিয়ে 12x, তাহলে এখান থেকে একটু কাটাকাটি করে নাও, 17 দিয়ে যদি কাটি দেখো 17 3 51, 17 3 51 আর 17 6 102, আবার যদি আমরা 3 কাটি তাই তো 17 6 7 6 17 হ্যাঁ 7 6 42 আর 6 কে 6 6 7 হ্যাঁ 17 6 102, 3 কাটো 3 2 6 আর 3 হচ্ছে গিয়ে 3 11 33, আবার 2 তোমার অ্যাকচুয়ালি দেখো 2x এর ভ্যালু হচ্ছে গিয়ে এইটা, আমার দরকার তো 12x, তাহলে এখানে 2x এর ভ্যালু এত, তাহলে এর সঙ্গে তুমি আরও 6 গুণ করে দাও, ঠিক আছে, কারণ এদিকে যদি আমরা 6 গুণ করে 12x চলে আসবে এই দিকটা, তাহলে এই দিকটা তাহলে 11 6 66, তাহলে হচ্ছে কি অপশান সি হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, কি বলেছে, প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিজ এত ইজ 20% মোর দ্যান দ্য লস ইনকার্ড বাই সেলিং দ্য article for rupees এত, at what price should the article be sold to earn 20% profit? ওকে, আচ্ছা আমরা প্রথমে আমরা ধরে নিই সিপিটা হচ্ছে গিয়ে সামথিং ধরো x ধরে নিলাম, তাহলে প্রথমে এত টাকায় বিক্রি করলে তার প্রফিট কত হচ্ছে না হচ্ছে গিয়ে 1060 মাইনাস x, এটা হচ্ছে গিয়ে তার প্রফিট। বলছে এইটা বলেছে 20% মোর দ্যান দ্য লস ইনকারেড বাই দ্য সেলিং, আর এই 950 টাকায় বিক্রি করলে তার লস হয়, তাহলে লসটা কত হয় না হচ্ছে গিয়ে এক্স মাইনাস 950, এইটা বলেছে এর এই যে এটা হচ্ছে গিয়ে এর থেকে 20% বেশি, তাহলে এর এত ইন্টু 120/100 করে দাও, ব্যাস। এবার এইখান থেকে সিম্পলিফাই করে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো একটা শূন্য কেটে দাও, আর কিছু কাটাকাটির দরকার নেই, তুমি এক্স বের করো একবারে। দেখো এই দিকে হচ্ছে গিয়ে তোমার কত হবে, আর কিছু কাটাকাটি হ্যাঁ করে নাও, ছোট করে নাও, 2 6 12, 2 5 10, ঠিক আছে। তাহলে এই দিকে হচ্ছে গিয়ে -5x আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 6x, তাহলে এইটা এই দিকে গেলে তোমার 11x, তাহলে 11x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, এদিকে 5 এদিকে গুণ হয়ে যাবে, আর এদিকে মাইনাস আছে সেটা এদিকে এসে যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে কি 5 যদি গুণ করো 0 30 আর হচ্ছে 5 একে 5, আর এইটা যখন 6 গুণ করবে দেখো 6 0 0 6 5 30 0 6 9 54 আর হচ্ছে কি 55 56 57, 5 7 57, 10 এই দুটোকে যোগ করো, তাহলে হচ্ছে গিয়ে 0 0 7 3 10 0 হাতে 1 5 5 10 একে 11, ব্যাস। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বুঝতেই পারছো কত হবে 1000, ঠিক আছে। তাহলে 1000 টাকা হচ্ছে গিয়ে তার সিপি আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে, অ্যাট হোয়াট প্রাইস শুড হি আর্টিকেল বি সোল্ড অ্যাট 20% প্রফিট, মানে হচ্ছে কি 1200 টাকা হবে, অপশান ডি হবে অ্যান্সার। ওকে,
কারণ কি এত ইন্টু 120/100 করলে যা হবে সেটাই অ্যান্সার, মানে হচ্ছে 1200 টাকা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 23। কি বলেছে? অজয় গট ম্যারেড 6 years ago, হিজ প্রেজেন্ট এজ ইজ 5/4 times হিজ এজ অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। দেখো এইখানে এই যে 5 আর 4 এর ডিফারেন্স কত? 1 ইউনিট। সেই 1 ইউনিটের ভ্যালু অ্যাকচুয়ালি কি তার প্রেজেন্ট এজ আর যে বয়সে সে বিয়ে করেছে তাদের ডিফারেন্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। তাহলে তার যখন বিয়ে করেছিল তার বয়স কত ছিল? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের হচ্ছে গিয়ে 24 বছর। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তার বর্তমান বয়স হচ্ছে গিয়ে 30 বছর, প্রেজেন্ট এজ সেটা। ম্যারেজের সময় হচ্ছে গিয়ে তার 24 বছর বয়স ছিল, বর্তমানে হচ্ছে গিয়ে 30 বছর বয়স। এবারে বলেছে অজয়ের সিস্টার 5 years ইয়ঙ্গার টু হিম। তাহলে তার অজয়ের সিস্টারের বয়স কত ছিল ম্যারেজের সময়? 19 বছর ছিল। ঠিক আছে, কারণ কি তার থেকে 5 বছরের ছোট। এবার বলেছে দ্য প্রেজেন্ট এজ অফ অজয়ের সিস্টার। তাহলে এর সঙ্গে আরও 6 যোগ করে দাও, তাহলে 9 6 15 25 বছর হবে গিয়ে অজয়ের বোনের বর্তমান বয়স, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24। কি বলেছে? বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন 2 স্টেশন এ অ্যান্ড বি ইজ 330 কিলোমিটার। বলছে এ ট্রেন স্টার্টস ফ্রম এ at 8 AM and travels towards B at 60 km/h। আচ্ছা, আমরা একটু ডিস্টেন্স ধরো, এইটা হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে এ আর বি, এখানে হচ্ছে এ আর এইটা হচ্ছে গিয়ে বি। এবারে 8 AM এ থেকে একটা ট্রেন স্টার্ট করেছে, সে কত 60 কিলোমিটার বেগে। আর তারপরে দেখো অ্যানাদার ট্রেন স্টার্ট ফ্রম বি থেকে একটা ট্রেন স্টার্ট করেছে, সেটা 9টায়। ঠিক আছে, তাহলে এই যে 1 ঘন্টায় এদিক থেকে যে ট্রেনটা আসছে এ থেকে, সে হচ্ছে 60 কিলোমিটার চলে গেছে, এত দূর সাপোজ 60 কিলোমিটার চলে গেল। তাহলে বাকি এই যে 300, টোটাল আমাদের ডিস্টেন্স কত ছিল? 330। তাহলে সেই 330 থেকে তাহলে এইটুকু তাদের মধ্যে ডিস্টেন্স পড়ে থাকলো। ঠিক আছে, মানে 270 পড়ে থাকলো। এই 270টা দেখো, হ্যাঁ, এই দিক থেকে যাচ্ছে আর এই দিক থেকে একটা আসছে, তারা দুজনে মিলে কভার করবে। ঠিক আছে, অপোজিট থেকে আসছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি হবে এখানে। তাহলে এই 270 যেতে কত সময় লাগবে? দেখো 270 যত সময় লাগবে সেটাই হবে, ততক্ষণ পরে তারা মিট করবে। বলেছে হোয়েন দে মিট। ঠিক আছে, তাহলে এদিক থেকে যে আসছে 60 আর এই দিক থেকে আসছে তার হচ্ছে 75 কিলোমিটার। তাহলে হচ্ছে গিয়ে তোমার 7 6 135। তাহলে 135 যদি হয় তাহলে 2 ঘন্টা লাগবে। ঠিক আছে, তাহলে 9টার সময় দুজনে, মানে এ দিক থেকে স্টার্ট করেছিল, তাহলে 9টার 2 ঘন্টা পর মানে 11টার সময় তারা মিট করবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 25। বলেছে দ্য ভ্যালু অফ এ মেশিন depreciates at the rate of 10% per annum. If its present value is এত, হোয়াট ওয়াজ ইটস ভ্যালু 2 years ago? আবার দেখো এইরকম টাইপের অঙ্ক একটু আগেই আমরা করেছি, একটা দিয়েছিল জাস্ট 2 বছর আগে কত ছিল। যখনই আগে যাব তখন কি হবে, 100টা উপরে, তাহলে এটা 162,000 ইন্টু দেখো 10% করে 2 বছর আগে, তাহলে উপরে 100 বাই হচ্ছে কি 10 কম, মানে হচ্ছে নিচে 90 ইন্টু 100 বাই হচ্ছে কি 90। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, 2 শূন্য কেটে দাও, 2 শূন্য এইখান থেকে কেটে দিলাম। আর 9 9 81, 81 দুয়ে দেখো তোমার 162, তাহলে এইখানে অ্যাকচুয়ালি 20 হয়ে গেল, নিচে সব কেটে গেল, তাহলে হচ্ছে কি অপশান সি হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, এই যে শেষ পর্যন্ত ভিডিও আপ টু 25 কোশ্চেন, কে এইরকম আছো ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত, অবশ্যই কমেন্টে জানিও যে স্যার আমি দেখছি। ঠিক আছে, তাহলে আমি একটা কথা বলবো তোমাদেরকে। ওকে, আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।